তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখুন বন্ধুরা, আমি এখানে 1 কেজি খাসির মাংস নিয়েছি। এই দেখুন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি এইভাবে কেটে নিয়েছি মটনটা। দেখুন, আমি পিসগুলো মিডিয়াম সাইজ করেছি, বেশি বড়ও করিনি, বেশি ছোটও করিনি। বন্ধুরা, এভাবে পিসগুলো করলেও খেতেও ভালো হয় আর তাড়াতাড়ি সিদ্ধটাও হয়ে যায়। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা বলে মাংস যত ধোয় তত সিটে, কিন্তু এটা আমি জানি না সঠিক, কিন্তু আমি এখানে 3 বার করে মটনটা ধুয়ে নিলাম। এবার আমি একটা কুকারের ভিতরে দিয়ে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতন হলুদ আর কিছু একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ওটা হাতে মেখে নিলাম। দেখুন, আমার মাখানো হয়ে গেছে। এবার আমি কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। দিয়ে আমি চারটে 5টা সিটি বাজিয়ে সিদ্ধ করে নেব। ফির আমি একটা স্পেশাল মশলা করব বন্ধুরা। এই স্পেশাল মশলাটা দিয়েই আজ আমি মটন রান্না করব। তো মশলাটার ভিতরে আমি নিলাম ধনে গুঁড়ো, লঙ্কা আর গরম মশলা, জিরে আর জয়িত্রী। বন্ধুরা, এটা আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। দেখুন, আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। এটা রান্নাটা আমি সর্ষের তেলেই করব। এবার আগে থেকে আমি কেটে রেখেছিলাম আলু। এখানে আমি সেই আলুটা ভেজে নেব একটু লবণ আর একটু হলুদ দিয়ে, যাতে একটু কালারটাও ভালো আসে। দেখুন, এভাবে আমার আলুটাও ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে কুকারের ভিতরেও দিয়ে আলুটা সিদ্ধ করে নিতে পারেন। আমি এখানে তেলে দিয়েই ভেজে নিয়েছি। আর আমি ওই তেলের ভিতরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বন্ধুরা, পেঁয়াজটা একটু বেশি দেবেন, কেউ এটা খেতেও ভালো লাগে। আর পেঁয়াজ একটু দেওয়াই বেশি ভালো, কেন মাংসের ভিতরে একটু পেঁয়াজ বেশি থাকলে খেতেও ভালো লাগে। এবার আমি আদা রসুন বাটা এটা আমি দিয়ে দিলাম। এবার এগুলো আমি ভালো করে কষিয়ে নেবো। বন্ধুরা, মশলাটা যত কষাবে ততই ভালো লাগবে। দেখুন, আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, লাল লালও হয়ে গেছে। এবার আমি একটা বড় সাইজের টমেটো আমি এখানে পিউরি বানিয়ে রেখেছি, সেটাও আমি দিয়ে দিলাম। দেখুন, এবার আমি টমেটোও দিয়ে এটাও আমি ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে নিব যতক্ষণ এর সাইড দিয়ে তেল না দেখা যায়। দেখুন, আমার সাইড দিয়ে তেলও দেখা যাচ্ছে, কিন্তু মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি 3 চামচ দই ফাটিয়ে রেখেছিলাম, দইটাও এর ভিতরে দিয়ে দিলাম। বন্ধুরা, দইটা দিলে একটু খেতেও ভালো লাগে, আর দই খাওয়াটাও শরীরের পক্ষে খুব ভালো। আমার মশলাটাও ভালো কষানো হয়ে গেছে। এবার আমি মটনটা সিদ্ধ করে রেখেছিলাম, সেটাই এর ভিতরে আমি দিয়ে দিলাম। এটাও আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নেব। আচ্ছা, এর ভেতরে আমি একটা 4টে রসুন দিয়ে দিলাম। বন্ধু, রসুন দিলেই খেতেও আরও ভালো লাগে। ওর উপর থেকে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর আমি আগে থেকে যে আলুটা ভেজে রেখেছিলাম সেটাও আমি এর ভিতরে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে কষিয়ে নেব। আর তোমাদের বললাম না যে একটা ভাজা মশলা স্পেশাল, সেই মশলাটাও এবার আমি দিয়ে দিলাম। এবার এর সঙ্গে আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন, মশলাটা দেওয়ার পরে কত সুন্দর কালারও এসেছে, আর খুব একটা সুগন্ধও বার হয়েছে। বন্ধুরা, তোমরা ট্রাই করে দেখো এভাবে একটা এই স্পেশাল মশলাটা দিয়ে মটন বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, দারুণ লাগবে। কালারটাও কত ভালো হয়ে আসবে। দেখুন, এবার আমার কষানো হয়ে গেছে। এতে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, একটু নাড়িয়ে এবার আমি উপর থেকে একটা ঢাকনা লাগিয়ে দিলাম। ঢাকনাটা এবার আমি তুলে, আমার ঝোলটাও কমে এসেছে। আমার উপর থেকে একটু ধনেপাতা আর একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। প্লিজ বন্ধুরা, ট্রাই করো আর সাবস্ক্রাইব করো। দেখুন, কালারটাও কত ভালো আসলো, দেখলেই মুখে পানি এসে যায়। এবার এটা রুটি বা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। থ্যাংক ইউ।